মায়ের জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিউয়ার্স, এটি হচ্ছে নারিকেল গাছ। এই গাছের ফলকে কচি অবস্থায় আমরা ডাব বলে থাকি। আর সেই ডাবের মজাদার পুষ্টিগুণ সম্পূর্ণ পানি পান করেননি এমন মানুষ খুব কম আছেন। ডাবের পানিতে ফ্লুইড, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস, ফ্যাট ইত্যাদি রয়েছে। ডিহাইড্রেশন, কলেরার মতো সমস্যায় ডাবের পানি খুবই উপকার। কিন্তু যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি, অর্থাৎ যারা কিডনি রোগে আক্রান্ত, তাদের ডাবের পানি পান না করাই উত্তম। ভিউয়ার্স, আজকে আমি ডাবের শ্বাস দিয়ে একটি মজাদার কাস্টার্ড তৈরি করে দেখাবো। তাহলে ভিউয়ার্স, চলুন কোকোনাট কাস্টার্ড তৈরি করতে আমার কী কী লাগবে তা একটু দেখে নেই। ভিউয়ার্স, আমার প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডাবের ভিতরের নরম অংশ, অর্থাৎ ডাবের শ্বাস। সাথে লাগবে দুধ, চিনি, কর্নফ্লাওয়ার ও ভ্যানিলা এসেন্স। তাহলে ভিউয়ার্স, চলুন কোকোনাট কাস্টার্ড রান্নার কাজ শুরু করি। প্রথমে আমি 1/2 লিটার লিকুইড দুধ নিয়ে নেব। দুধটা যত ঘন হবে কাস্টার্ডটা তত ভালো হবে। দুধটা একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন দিয়ে দিব নারিকেলের শ্বাস। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখন আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে দেব। এখন দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভিউয়ার্স, আমি অনেকক্ষণ জাল দিয়ে কাস্টার্ডটা একটু ঘন করে নিয়েছি। আমার কোকোনাট কাস্টার্ড প্রায় হওয়ার পথে। এখন আমি চুলা অফ করে দিব। এই অবস্থায় আমি 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ভিউয়ার্স, দেখতে দেখতে চলে গিয়েছে ফলের রাজা আমের সিজন। সময় কত দ্রুত চলে যায়, টের পাওয়া যায় না। এবছর আর নাকে গন্ধ পাবো না আম গাছের মুকুলের। আসলে একটি গাছের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন গাছটিতে ফুল ফুটে ও ফল পরিপক্কতা লাভ করে। আম এমন একটা ফল যেটা কিনা সবার পছন্দের তালিকায় সবার আগে থাকে। আম গাছ থেকে আম পড়ার দৃশ্য শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। যদিও আমি কখনো গাছ থেকে আম পারিনি, তবে ঝড়ের সময় একবার গাছ থেকে ঝরে পড়া আম কুড়িয়েছিলাম। সেটা ছিল অনেক আনন্দদায়ক। মহান আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তবে আগামী বছর এই দৃশ্য দেখতে পাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স,
এখন আমি কোকোনাট কাস্টার্ডটা ডেকোরেট করে দেখাবো। আসলে কাস্টার্ড ডেকোরেট করার বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনি কি দিয়ে ডেকোরেট করবেন। বাজারে অনেক সময় বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস তো অল দ্য টাইম পাওয়া যায়, আবার সিজনাল কিছু ফ্রুটসও পাওয়া যায়। তখন যেটা সিজন হয় আপনি সেটা দিয়েও ডেকোরেট করতে পারেন। আমি ডেকোরেট করব আজকে আম দিয়ে, পেস্তা বাদাম, কিশমিশ ও ঘরে মিষ্টি ছিল সে মিষ্টি দিয়ে আমি আজকে কোকোনাট কাস্টার্ডটা ডেকোরেট করে দেখাবো। তাহলে ভিউয়ার্স চলুন কোকোনাট কাস্টার্ড ডেকোরেটের কাজ শুরু করি। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি দেব কোকোনাট কাস্টার্ড। এখন দিব আমি কিশমিশ। এখন দিব আমি সাদা মিষ্টি। এখন দিব আমি আম কুচি। ভিউয়ার্স, সর্বশেষ আমি উপরে দেব পেস্তা বাদাম গুঁড়ো। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার কোকোনাট কাস্টার্ড। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে কোকোনাট কাস্টার্ড। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোকোনাট কাস্টার্ডটা কোনো প্রকার ফ্রুটস কিংবা ড্রাই ফ্রুটস ছাড়াও খাওয়া যাবে। মাশাআল্লাহ, অনেক অনেক সুস্বাদু হয়েছে কোকোনাট কাস্টার্ড, অসাধারণ। ভিউয়ার্স, এই কোকোনাট কাস্টার্ডটা এত সুস্বাদু হয়েছে যে ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং খুব মজা করে খাবে। সত্যি ভিউয়ার্স, অনেক অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এই কোকোনাট কাস্টার্ডটা আসলে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন এটার স্বাদটা অসাধারণ মজাদার। আলহামদুলিল্লাহ, কোকোনাট দিয়ে এত মজার একটা কাস্টার্ড
খেতে পেরেছি।